ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি নামটি নিয়ে পশ্চিমা কূটনৈতিক মহলে ক্রমেই বাড়ছে শঙ্কা, বাড়তি সতর্কতা ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও। কিন্তু কেন? এই বাহিনী কি শুধুই সামরিক, নাকি তার চেয়েও বেশি কিছু? 1989 সালে ইসলামিক বিপ্লবের পর জন্ম নেয়া আইআরজিসি আজ ইরানের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে একটি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, বিদেশে সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের নেপথ্যে এই বাহিনীর ভূমিকা দীর্ঘদিন ধরেই আলোচনায়। এই বাহিনী ঘিরে ইউরোপের দুশ্চিন্তার জায়গা বেশ কয়েকটি, যার মধ্যে অন্যতম হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রমের দেখভাল করে আইআরজিসি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুতি সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগের অভিযোগ রয়েছে। 2019 সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সে সময় অনেকেই বিস্মিত হন, কারণ এটি ছিল ইতিহাসে প্রথম ঘটনা যখন কোনো এক দেশের সরকারি সামরিক বাহিনীকে সন্ত্রাসী তালিকায় তোলা হয়। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার মাধ্যমে এই বাহিনী মধ্যপ্রাচ্যে অস্থিরতাকে উস্কে দিচ্ছে। এরপর ধীরে ধীরে ইউরোপের উদ্বেগও সামনে আসতে শুরু করে। ফলশ্রুতিতে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন এই সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।